আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হাদায়াল উমারা গুলুল। এর মর্মার্থ হলো যে রাজা বাদশাহ বা দায়িত্বশীলদের নিকটে উপহার নিয়ে যাওয়াটা গুলুলের সমান, বা গুলুল যেমন নিষিদ্ধ হারাম, তদ্রূপ দায়িত্বশীলদেরকে উপহার দেওয়াটা তদ্রূপ নিষিদ্ধ হারাম। এই প্রসঙ্গে একটি হাদিস, যেটি আবি হুমাইদিন قال استعمل رسول الله صلى الله عليه وسلم رجلا على الصدقة فلما قدم قال هذا لكم وهذا أهدي إلي فقال النبي صلى الله عليه وسلم ما بال الرجل نستعمله على العمالة مما ولانا الله فيقول هذا لكم وهذا أهدي إلي فهل جلس في بيت أبيه أو بيت أمه فينظر هل يهدى إليه شيء أم لا والذي نفس محمد بيده لا يأخذ أحد منكم شيئا بغير حقه إلا لقي الله وهو يحمله يوم القيامة إن كان بعيرا له رعاء أو بقرة لها خوار أو شاء تيعر ثم رفع يديه حتى رأينا غفرة إبطيه ثم قال اللهم هل بلغت قالها ثلاثة أخرجه البخاري। এই হাদিসটি বিশাল লম্বা একটা হাদিস, যেটা আবি হুমাইদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন দান বা সাদাকা বা যাকাত আদায় করার ক্ষেত্রে, তাকে দায়িত্ব আরোপ করলেন। সে ব্যক্তি তার দায়িত্ব পালন করে ফিরে এসে বলতেছেন হাদা লাকুম হাদা উহদিয়া ইলাই, এটি আপনাদের আদায় আমি যা করেছি, আর এই অংশটুকু আমাকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে, জনগণ আমাকে হাদিয়া হিসেবে দিলেন। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা বালুর রাজুল ইস্তামালহু, এমন কিভাবে সম্ভব হয় যে লোকটাকে আমরা ব্যবহার করি, যে লোকটাকে আমরা কাজে দায়িত্ব দিয়ে প্রেরণ করি, অথচ যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অর্পণ করেছেন সেটি আমরা কাউকে দায়িত্ব দিয়ে যখন প্রেরণ করি, সে এসে বলে এটা তোমাদের অংশ আর এটি আমাকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। এই যে বিষয়টা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য বোধ করলেন যে কিভাবে এটা সম্ভব হতে পারে। একজন ব্যক্তি যাকে আমরা বেতনভুক্ত হোক বা দায়িত্ব দিয়ে হোক তাকে আমরা প্রেরণ করি একটা কাজের জন্য, সেটা কিভাবে বলতে পারে যে এটা আমার কাজের অংশ আর এটি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, যেটা আমি এটা আদায় করা হয়েছে আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে বা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এটা কখনো বাঞ্ছনীয় নয়। যদি তাই হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি, সে যদি এটা এরকম বলে তাহলে সে কেন তার বাবার বাড়িতে অথবা তার মায়ের বাড়িতে বসে থাকে না, বসে থেকে দেখতো যে তার কাছে আসলে কি হাদিয়া উপহার কি আসে নাকি। তার মানে এই লোকটা যে কথাটা বলল যে এটা আপনাদের যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেটা আমি জমা করছি বা আদায় করছি, আর এই অংশটুকু আমাকে হাদিয়া হিসেবে উপহার হিসেবে দেওয়া হয়েছে পাবলিকের পক্ষ থেকে। সে যদি তার বাবার বাড়িতে বসে থাকে, তার মায়ের ঘরে বসে থাকে, তাহলে কি হাদিয়াটুকু তার নিকটে আসতো যদি তার কোনো দায়িত্ব না থাকতো? এর থেকে বোঝা যায় যে সে দায়িত্বে থাকার কারণে তাকে এই উপহারটুকু ঘোষ হিসাবে দেওয়া হয়েছে, তাকে এই উপহারটুকু ঘোষ হিসাবে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমাদের মধ্যে কেউ কোনো কিছু যদি বিনা হকে যদি আদায় করে, সে কিয়ামতের দিন আল্লাহকে এমন অবস্থায় পাবে তার উপরে তিনি ক্ষেপে আছেন। যদি সে একটি ওট নেয় তাহলে এই ওট দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, আর যদি একটি গরু নেয় এই গরুর খুরো দিয়ে তাকে সাজা দেওয়া হবে, এবং যদি একটি ছাগল নেয় তাহলে ছাগল দ্বারা তাকে সাজা এবং শাস্তি দেওয়া হবে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুহাত উত্তোলন করলেন, এত উপরে তুললেন যে আমরা তার বগলের সাদা অংশটুকু পর্যন্ত দেখতে পাই। তিনি বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগত, হে আল্লাহ আমি পৌঁছিয়ে দিয়েছি, আমি প্রচার করে দিয়েছি, পৌঁছিয়ে দিয়েছি, দায়িত্ব পালন করেছি। 3 বার তিনি কথাটি বললেন। এই হাদিসটি বুখারীতে রয়েছে। মর্মার্থ হলো, কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন দায়িত্ব নিয়ে কাজে বসেন, কোনো পজিশনে বসে, তার জন্য আম পাবলিক থেকে কোনো উপহার নেওয়া বৈধ হবে না, এবং আম পাবলিকের পক্ষ থেকেও তাকে কোনো উপহার দেওয়া বৈধ হবে না। কারণ মানুষ তাদেরকে এই জন্যই উপহার দেয়, তার দ্বারা কিছু স্বার্থ হাসিল করার জন্য। আর এটা অবৈধ, এটা জায়েজ নয়, বৈধ নয়। দায়িত্বশীলদেরকে উপহার দেওয়া গুলুল অর্থাৎ হলো যুদ্ধের ময়দানে যে গনিমতের মাল রয়েছে সেগুলোর থেকে বন্টনের আগে চুরি করে আত্মসাৎ করে নিয়ে যাওয়া যেমন কঠিন পাপ, মারাত্মক অপরাধ, অন্যায়, তদ্রূপ মানুষকে দায়িত্বশীলদেরকে হাদিয়া দেওয়া তদ্রূপ অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।